আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। মানুষের পতনের যে দুই কারণ বলছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবুর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সবসময় মুমিনের এ জাতীয় জীবন যাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ, কোমলতাপ্রিয়, অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এ কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে, হে মুয়াজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাদাসিদের জীবনযাপনে ঈমানের নিদর্শন। বলছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়ছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য ভয় করছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে সম্বোধন করে বলেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্য জাতিগোষ্ঠী লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সে সময় তোমাদের সংখ্যা কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যার বাসমান খড়কুটার মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূরে থাকবে, আর হীনমন্যতা ও কাপুরুষতায় তোমাদের ঘিরে ধরবে। একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন এই হীনমন্যতা আসবে? তিনি বলেন, এই দুটি কারণে, যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর ভয় করতে থাকবে। বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে। পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা মুমিনের মুসলমানের জন্য একান্তই আবশ্যক। তবে মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে। মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে ভয়কে দূরে সরিয়ে দেওয়া, পরকালের কল্যাণে বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতে জীবন পরিচালনা করা, আর এই দোয়াটি করা। অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও ফিতনা থেকে আশ্রয় চাই, আর দজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন। পরকালের জবাবদিহিতা, ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। ইসলামী জীবনযাপনে ভয় থেকে বেঁচে থাকা, পরকালের নাজাত লাভে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।